সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদেরকে আল্লাহ তাআলার যে দান নিয়ামত একটু দেখাবো, তাতে আপনারা বুঝতে পারবেন। আমি অবশ্য আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাব, এখানে নামবো না, কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার আল্লাহ কত দয়াময় এবং মানুষকে খাবারের জন্য কত কিছু দিয়ে রেখেছেন। এখানে এই যে বাগান, এখান থেকে স্টার্ট হচ্ছে, দেখতেই পাবেন এত বেশি ফলন। আমি চিন্তা করি যে খাবে কে? আল্লাহ তাআলা এখানে দেখছেন যে এই যে আমাদের দেশে আমড়া গাছের মতো, এখানে ওই আমড়ার মতো একটা ফল ধরেছে, যদিও এই ফলটির নাম আমি জানি না। এবার আপনারা আল্লাহ তাআলার নেয়ামত দেখবেন এবং জানবেন এই যে ছোট্ট একটা গাছে কিভাবে ফলন হয়েছে। আর এত বেশি ফলন হয়েছে যে এই ফলনের কারণে ডালগুলো নুয়ে পড়েছে। এখান থেকেই দেখা যাবে, দেখতেই পাচ্ছেন। হাযা খালকুল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি। এটি আবার আর একটি ফলের গাছ। এরপরে এখান থেকে আপনারা দেখতে থাকেন যে এই হচ্ছেন আল্লাহ। ইনি আল্লাহ যিনি আমাদের জন্য এই ফলগুলো এইভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। কিন্তু খাবে কে? মানে খাবারের লোক নেই। এখানে যদি আমি গাড়ি থামিয়ে মানে 1 মণ 2 মণও পেড়ে নিই, তাতেও কেউ কিচ্ছু বলবে না। দেখতেই পাচ্ছেন, হাযা খালকুল্লাহ, আল্লাহুস সামাদ। আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তো আমাদেরকে আল্লাহ এত বেশি নিয়ামত দিবেন। এখানে দেখেন কিভাবে এই অ্যাপেলগুলো মানে এত বেশি ধরেছে যে এখানে নুয়ে পড়েছে সব। হাযা খালকুল্লাহ, কোথাও সাদা, কোথাও লাল, আবার আরও অন্য রকমের। এখানে ছোট্ট একটা গাছ, কিন্তু কত বেশি এখানে ধরেছে। এই আল্লাহকে যদি আমরা না মানি, এখানে এত বেশি ফলন হয়েছে যে ডালগুলো নিচে নুয়ে পড়েছে, এখানে দেখাই যাচ্ছে। এই হচ্ছেন আমার আল্লাহ তাআলার সৃষ্টি। হাযা খালকুল্লাহ। যত পাতা দেখা যাচ্ছে মনে হয় যেন পাতার থেকে আরও বেশি ফলন। আল্লাহুস সামাদ। আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করলে, কোরআনের যখন আমরা 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, তো আল্লাহ তাআলা নেয়ামতের যে হাত, সেটি আমাদের জন্য বাড়িয়ে রাখবেন। কতটাই ফল ধরেছে। আল্লাহুস সামাদ। এখানে আমি কিছু সময় দাঁড়াতেও পারি, কোনো সমস্যা নেই, কারণ কেউ এখানে জিজ্ঞেস করবে না। এই জঙ্গলে কতটাই মঙ্গল আপনারা দেখতে পেলেন। আর এইভাবে আল্লাহ তাআলা তার পৃথিবী সাজিয়ে গুছিয়ে রেখেছেন। নিয়ামত এত বেশি ভরপুর দিয়েছেন আল্লাহ। আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত রাস্তার দুধারে এইভাবে ফলের গাছ লাগাতে পারি। যদিও আমাদের দেশে এই রকম চিন্তাধারার কেউ আসেনি, তবে বাংলাদেশি সেবা পার্টি এটি চায়। আপনাদের সকলকে বলতে চাই, আপনারা যারা মাছ খান, মাছ খাওয়ার পর যে
শক্ত কাঁটাটি রয়েছে সেটি অবশ্যই বিড়ালকে দিবেন। আবার যখন আপনারা গোশ খাবেন তখন হাড্ডিটি দিয়ে দিবেন কুকুরকে। এইভাবে সুযোগ হলে আপনারা বৃক্ষরোপণ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন রব্বানি প্ল্যান মতে আমরা আমাদের জীবন কাটাতে পারি।